টাকার মালিক আছি তো বাড়ির মালিক আছি, একটা বাড়ির মালিক তো আর একটা হব। কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, আমল একটা রোজা রাখলাম, আগামীকাল কেমন করে আরেকটা রোজা বাড়ানো যায়। আজকে রাতে 2 রাকাত নামাজ পড়েছি, আগামীকাল কেমন করে নামাজ বাড়ানো যায়। এজন্য আমি মাঝে মাঝে বলি, আমার চেয়ার মিনি দিয়ে আমার আমল নষ্ট হইছে, ওই চেয়ার মিনি চাই না যেটা দিয়ে আমল নষ্ট হয়। এটা আপনাকে বুঝাইতে পারবো না, আপনাকে বুঝাইতে পারবো। আমি যদি এখানে বসে কান্না করেও বলি আপনারা বুঝবেন না। যারা আবার ওই টাইপের দিলওয়ালা এরা বুঝে। এটা যেন আমার কাছে এখন তিক্ততার কারণ হয়ে দাঁড়াইছে। এজন্য রবের কাছে ধরা খাওয়ার একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে। মনে হয় যেন রব বুঝিয়ে আসামের কাঠ গড়ায় দাঁড় করায় দিল। রবের কাছে বুঝি এই জন্য আসামের কাঠ গড়ায় দাঁড়াইত, একটা ভয় ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরামদের আমলের পরিস্থিতি কেমন ছিল, তাবেঈন তবে তাবেঈনদের আমলের পরিস্থিতি কেমন ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জীবনে 55 বার হজ করেছেন, 55 বার। বলতে মনেই চায় না সুবহানাল্লাহ, না জোরে বলতে আলসেমিতে দইরা গেছে সুবহানাল্লাহ কইতে বেজাল লাগে। কতবার হজ করছে? ওমরা না বড় হজ, ওমরা না, কি হজ? জেলে ছিলেন 1 বছর, ওই বছর হজ ছুটে যাওয়ার পালা আর কি। সরকার প্রধান জেলারের কাছে চিঠি লিখছে যে ইমামে আজমের বয়স 15 থেকে আরম্ভ করে কোনো বছর হজ ছুটে নাই। এবছর জেলের মধ্যে আমি আটক করে রাখার কারণে যদি তার হজ ছুটে, তাহলে আমি বাদশার ভয় হয় যে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। জেলখানার থেকে তারে ছুটি দাও, হজ করতে পাঠাও। হজে চলে গেছেন, জেলখানার থেকে ছুটি পেয়ে বাড়ি যান নাই। আবার হজ শেষ করে এসে জেলখানায় হাজির, বাড়িও ঢুকে নাই। জেলার জিজ্ঞাসা করছে বাড়ি গেছিলেন? কয় ছুটি দিয়েছেন হজের, বাড়ি যাবো কেন? তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও মরছে, আমরাও মরব। তারাও কবরে গেছে, আমরাও কবরে যাব। তারাও আল্লাহর আদালতে দাঁড়াবে, আর আমরাও দাঁড়াবো। রবের সামনে দাঁড়ায় জবাবটা দেব কি? বলেন, জবাব কি দেব? ইমাম আ'মাশ নামে একজন ইমাম আছেন, বিখ্যাত ইমাম, যার জীবনীতে লেখা হয় 70 বছরে একটা কবিরা গুনাহ করেন নাই। 70 বছরে কবিরা গুনাহ করেন নাই। 70 বছর হয়ে গেছে কবিরা গুনাহ করেন। কি দিয়ে বুঝাই? বিখ্যাত তাবেঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছরের আমল এই ছিল যে নামাজের আজানের আগেই মসজিদে ঢুকে বসে থাকতো। কোন সময়? বলেন না বাবা, নামাজের আজানে। একজন জিজ্ঞাসা করছে আজানের আগে কেন মসজিদে? বলে আমার ভয় হয়, আমি তো রবের গোলাম, তো রব যদি কিয়ামতের দিনে আমার দাঁড় করায় জিজ্ঞাসা করে, এই গোলাম তুই তোর মালিকের দরবারে হাজিরা দিবি, তোরে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইয়া আজান শুনাইয়া মসজিদে আনা লাগলো কেন? ডাকার আগে আসতে পারলি না? ডাকার আগে আসতে পারলি না, এই জন্য ভয় হয়। কি করলাম জীবনে বলেন? আমলের খাতার দিকে তাকায় দেখি আমল তো শূন্য। নিজের দিকে তাকায় তো গুনাহ ছাড়া কিছু দেখি না। একজন এখানে দাঁড়ায় বলেন না যে ভাই আমার জীবনের আমল এত বেশি, আল্লাহ আমারে কোন জান্নাত দিবে আমি এইটাই খুঁজে পাইতেছি না। পারবেন কেউ বলতে? বরঞ্চ নিজের গুনাহের দিকে তাকাইলে তো এমন ভয় হয় যে রব আমার জন্য কত বড় শাস্তি রাখছেন আল্লাহ বলেন। এই জন্য নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু মুতু ক্বাবলা আন তামুত।
নবী বলেন, মরণের আগে একবার নিজে মরণের কল্পনা কলিজার মধ্যে ঢোকাও, রবের সামনে দাঁড়াইয়া হাজিরা দিবা, রবের সামনে দাঁড়ায় নিজের জীবনের হিসাব দিবা, দেওয়ার আগে আগে নিজের হিসাব নিজে লইয়া লাও। আরে আমার আপনার কথা তো বহুত দূরের কথা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমনে বলি আপনাদেরকে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেছেন, মানুষ তারে যখন গোসল করাইতেছেন, পিঠের কাপড় সরায় যখন পিঠের উপরে পানি ঢালতেছিলেন, যারা গোসল করাইতেছেন তারা তাকায় তাকায় দেখেন পিঠের মধ্যে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়, চাবুক দিয়া যেন কেউ বাড়ি দিছে, পিটাইছে এমন দাগ দেখা যায়। যারা গোসল করায় এরা পেরেশান হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পিঠের মধ্যে এমন বাড়িটা কে দিল, এমন বাড়ি আঘাত কে করলো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তারে ডাকা হলো, বলো তো তোমার বাবার পিঠে এমন করে চাবুক দিয়ে কে পিটাইছে? তোমার বাবা ছিল আমিরুল মুমিনিন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, তারে পেট দিয়ে আঘাত করার মতো এত দুঃসাহস কার আছে? বলে আমি সঠিক তথ্য দিতে পারবো না, আমার মায়ের কাছেই জিজ্ঞাসা করলে হয়তো মা বলতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, কেন আপনার স্বামীর পিঠের মধ্যে দাগ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি কান্না করেন আর বলেন, কারণ আছে, কারণ আছে। কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর বালিশের কাছে একটা চাবুক রাখা থাকতো, ওই বালিশের নিচে একটা ছোট্ট ডায়েরি রাখা থাকতো। ঘুম থেকে ওঠার পরে ডায়েরির মধ্যে লিখে রাখতেন, আজকের এই ভালো কাজগুলো করব আর এই খারাপ কাজগুলো করব না। হযরত ওমর তো এমন মানুষ যার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, যিনি গুনাহ করেন নাই, যিনি এমন প্রিয় মানুষ যিনি আজকে নবীজির পাশে ঘুমাইতেছেন, নবীজির সালাম দিলে আবু বকরকেও সালাম দিতে হয়, ওমর ফারুককেও সালাম দিতে হয়। একসাথে ঘুমাইতেছেন, আমার নবীর সাথে একসাথে ঘুমাইতেছেন। যারা হাজী সাহেবরা আছেন, হজ করতে গিয়েছেন, দেখছেন আমার নবীজির ঠিক বাম সাইডের একটু নিচের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাম সাইডে একটু পেছন দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া আছে। তিনটা ছিদ্র দেওয়া আছে, একটা বড় ছিদ্র, বাকি দুইটা ছোট ছোট ছিদ্র। ওখানে নাম লেখা আছে, নবীরে সালাম দেওয়ার পরে আবু বকরকেও সালাম দাও, ওমর ফারুককেও সালাম দাও। কারণ যার কবর নবীজির সাথে সে নিশ্চিত জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ না। এমন মানুষটা ডায়েরি মেনটেন করে সকালবেলা বের হতো, আমি এই কাজগুলো করব, এই খারাপ কাজগুলো করব না, এই ভালো কাজগুলো করব, এই খারাপ কাজগুলো করব না। ফরজ ছুটার প্রশ্নই আসে না, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব নফল ছুটার প্রশ্নই আসে না। খিলাফে আউলা, অর্থাৎ যেটা করলে নিজের কাছে ভালো লাগে না এমন কোনো কাজ যদি দিনের বেলায় করে ফেলছেন, তো ঘুমানোর আগে আগে ডায়েরিটা আবার খুলতেন, ডায়েরিটা খুলে নিজের গুনাহের, নিজের বদ আমলের কথা নিজে নিজে লিখতেন। আর লিখে লিখে একটা একটা গুনাহ ধরে ধরে নিজের চাবুক দিয়ে নিজে নিজে পিটাইতেন। আর নিজের ডাক দিয়ে বলতেন, ওমর কেন তুই এমন অপরাধ করলি, কেন তুই এমন গুনাহ করলি, কেন এই খারাপ কাজটা করলি? রবের সামনে দাঁড়ায় কি শাস্তি দিবি বল, কি জবাব দিবি বল? এই জন্য শাস্তি নিজের নিজে দিয়া নেই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি বলে, শোনো মানুষেরা, ছেলেকে ডাক দেয়, শোনো আব্দুল্লাহ, তোমার বাবা যে চাবুক দিয়ে নিজের নিজে পিটাইতো, গতকাল কেউ মারা যাওয়ার আগে নিজের নিজে পিটাইছে। আর নিজের নিজে কাঁদতো আর গুনাহের কথা স্মরণ করত, কবরের ভয়ে চোখের পানি ফেলে কাঁদতো। যে নিজের নিজে চাবুক দিয়ে পিটিয়েছে
পিঠের দাগ মরণের সময়ও শুকায় নাই। মুজাদ্দিদুল মিল্লাত ফকিহুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখা হয়, তার কাছে একটা বেত থাকতো। বেত বেত কয় না, লাঠি কয়। বেত থাকতো, লাঠি থাকতো, আর তার কাছে একটা ডায়েরি থাকতো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘুমানোর আগে আগে ডায়েরিটা খুলে নিজের অপরাধের কথা নিজে নিজে লিখতেন, আর তওবা নিজে তওবা পড়াইতেন। তওবা পর, আগামীকাল এই অন্যায়গুলো আর করবি না। তওবা কর, আগামীকালকে অন্যায়গুলো আর করবি না, খারাপ কাজগুলো করবি না, গুনাহের কাজগুলো করবি না। নিজে শাস্তি দিয়ে, লাঠি দিয়ে পিটায় তারপরে ঘুমাইতেন। কখনো কি খেয়াল করেছেন দুনিয়ার মুসলমানেরা, আপনার আমার জীবনের যে গুনাহগুলো আছে, এই গুনাহের শাস্তি যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া পাইতে হয়, বাঁচার কোনো উপায় নাই। রবের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার দরকার হলে আমরা কেউ জবাব দিতে পারবো না। এই জন্য নবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রবের সামনে দাঁড়াইয়া হিসাব নেওয়ার আগে আগে একবার নিজের হিসাব নিজে লইয়া লাও। এই কলিজার টুকরা যুবক যারা আছো তাদেরকেও বলি, শোনো, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার জীবনের গুনাহ তো একটার পরে একটা তেমন করেই চলতেছে। যেমন ফেসবুকের মধ্যে এক গুনাহ, ওই ইউটিউবের মধ্যে আরেক গুনাহ, ওই মেসেঞ্জারের মধ্যে আরেক গুনাহ, গুগলের মধ্যে আরেক গুনাহ, দেশের মানুষের সাথে বেঈমানি করো আরেক গুনাহ। হিসাব মিলাইয়া দেখো, দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কর আরেক গুনাহ, বাবা আর মায়ের নাফরমানি করো আরেক গুনাহ, মানুষের প্রতি জুলুম করো তো আরেক গুনাহ, আরেকজনের বাড়িঘর দখল করো তো আরেক গুনাহ, আরেকজনের সম্পদ আত্মসাৎ করো তো আরেক গুনাহ। এমন গুনাহ নিয়ে যদি কবরে চলে যাও, তওবা যদি না করে বিদায় হও, রবের সামনে দাঁড়াইয়া জবাব কি দিবা বলো? না, রবের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। তুমি কি মনে করো যে আমি আমার জীবনে যেই গুনাহ করি বোধহয় আমার আল্লাহ তাআলা এগুলোর হিসাব রাখেন না? মোটেও না, মোটেও না। সব আমার আল্লাহ পাকের কাছে হিসাব আছে। আপনার আমার জীবনের সব গুনাহগুলো 4টা সাক্ষী দিয়ে আল্লাহ রেকর্ড করে রাখছেন, 4টা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখছেন। এর মধ্যে একটা সিসি ক্যামেরা, 2 কাদের ফেরেশতা। রব বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাদের ফেরেশতা আছে, একদল 2 দল। এই ফেরেশতারা বসে বসে গুনাহ লেখে, নেক আমলগুলো লিখতেছে। আজাদি রে, কি গুনাহ করেছো বল? 20 বছর আগে কি গুনাহ করেছো? হয়তো তুই ভুলে যাইতে পারো, ফেরেশতাদের কলম কিন্তু গুনাহ লেখা মিস করে নাই। কি নেক আমল করেছো হয়তো তুমি ভুলে যেতে পারো, ফেরেশতাদের কলম কিন্তু লেখা মিস করে নাই। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, সবগুলো আমল নামা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় দেখতে পাইবা। এটা 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো, যেই জমিনে বসে অন্যায় করি, গুনাহ করি, পাপ করি, এই জমিন সাক্ষী হয়ে যাইতেছে। প্রত্যেকটা জমিন সাক্ষী দেবে। যেমন আজকের এই জমিনের মধ্যে আমরা যারা বসা আছি, আমাদের এই জমিন আশা করা যায় আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আবার যারা এই মাহফিল থেকে বর্জন করে, গুনাহের আড্ডার মধ্যে ডুবে আছো, গুনাহের পরিবেশের মধ্যে ডুবে আছো, নাচ গান আর ডান্সের মধ্যে লিপ্ত আছো, গুনাহের মধ্যে তোমরা পড়ে আছো, কিয়ামতের ময়দানে তোমার এই জমিনও আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দেবে। এটা 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী, যে সময় অন্যায় করি, গুনাহ করি, ভালো আমল করি, এই সময়টাও আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দেবে। এই সাক্ষী দেওয়ার পর শুধু তাই নয়, 4 নম্বর সাক্ষী আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। আপনি আমি জীবনে কি অন্যায় করেছি,
হাত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া সাক্ষী দিবে, পা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে, এই চোখ আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আমার গুনাহের সাক্ষী দেওয়া শুরু করবে, ব্রেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। পেটের মধ্যে কত হারাম ঢুকাইলা, এই পেট কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া শুরু করবে। গলা দিয়ে কত হারাম খানা ঢুকাইলা, যারা গুনাহ করো। এই জন্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, যদি গুনাহ করতে মনে চায় আল্লাহ পাকের এই চারটা সাক্ষীরে ফাঁকি দিয়ে পারলে গুনাহ কইরো। পারলে তুমি জমিন থেকে কোথাও দূরে সরে গিয়ে গুনাহ কইরো, যেখানে জমিন নাই। যদি পারো তাইলে সময়কে ফাঁকি দিয়া পারলে গুনাহ কইরো। যদি পারো তাইলে কিরামান কাতিবিন, দুই কাদের ফেরেশতাদেরকে ফাঁকি দিয়ে পারলে গুনাহ কইরো। যদি পারো তাইলে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাদ দিয়ে পারলে গুনাহ কইরো। বলেন তো এমন গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ করে চিল্লায়া বলেন, এমন গুনাহ করা সম্ভব নাকি? আওয়াজ দিয়ে বলেন। যদি এমন গুনাহ করা সম্ভব না হয় তাইলে বোঝা গেল আপনার আমার জীবনের সব গুনাহ আমল নামায় লিপিবদ্ধ হয়ে